ওয়েলকাম। গতকাল আইপিএল 2026 শেষ হয়েছে। ফাইনালে আমরা জানি আরসিবি এবারও জয়ী হয়েছে। আচ্ছা, জানেন আইপিএলে প্রাইজ মানি কত? এই যারা চ্যাম্পিয়ন হলো তারা কত পেয়েছে? ট্রফি তো পায়, তার সাথে রানার্স আপ, থার্ড পজিশন, ফোর্থ পজিশনের টিম কত পায়? এই যে বৈভব সূর্যবংশী এতগুলো পেয়েছে, পুরস্কার পেয়েছে, কোনটার জন্য? সেরা ক্যাচের জন্য কত, ম্যান অফ দ্য সিরিজ কত, পার্পল ক্যাপ কত, অরেঞ্জ ক্যাপের মালিক সে কত টাকা পায়? প্রতিটা ম্যাচে এক একটা প্লেয়ার ম্যাচে খেলার জন্য কত করে টাকা পায়? এই সমস্ত অসংখ্য পুরস্কার রয়েছে। আইপিএল হচ্ছে টাকার বন্যা। আসুন আমরা আজকে জেনে নিই কিছু অজানা তথ্য। হয়তো আমরা আপনি খেলা দেখলেও এই সব তথ্যগুলো আপনার সামনে এক জায়গায় পাবেন না। প্রথমে বলি, চ্যাম্পিয়ন যে দল হয় ভারতীয় টাকায় 20 কোটি টাকা, অর্থাৎ আরসিবি এবারে কিন্তু ট্রফি ছাড়াও 20 কোটি টাকা তারা প্রাইজ মানি আইপিএল থেকে পেয়েছেন। রানার্স আপ গুজরাট টাইটান, তারা 12.5 কোটি টাকা নগদ ক্যাশ পেয়েছে। থার্ড প্লেস আমরা জানি আর পেয়েছে রাজস্থান রয়্যাল, তারা এর প্রাইজ মানি হচ্ছে এবছরের 7 কোটি টাকা, 7 crore। এছাড়া যে এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদ যারা ফোর্থ প্লেস পেয়েছে, তারা কিন্তু এবার 6.5 কোটি টাকা পেয়েছে, টিম পেয়েছে এটা। এবার এক একটি প্লেয়ার প্রতিটি ম্যাচে যারা ফার্স্ট 11-এ থাকে, প্রথম একাদশে থাকলে প্রতিটা ম্যাচ খেলার জন্য 7.5 লক্ষ টাকা করে টাকা পায়। ম্যাচে ফার্স্ট 11-এ থাকলে সে 7.5 লক্ষ টাকা করে প্রতি ম্যাচ পায়। এইবার আসি যে ফাইনালে বিরাট কোহলি, আমরা জানি ফাইনালে টুর্নামেন্ট সেরা হয়েছে বিরাট কোহলি। ওই ম্যাচটায় ফাইনাল টুর্নামেন্টটায় শুধুমাত্র ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য 5 লক্ষ টাকা পেয়েছে একটা ম্যাচ ভালো খেলে। এবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমরা জানি কে? বৈভব সূর্যবংশী, একজন আশ্চর্য খেলোয়াড়। তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসেবে পেয়েছেন 15 লক্ষ টাকা। 5টা পুরস্কার পেয়েছে বৈভব সূর্যবংশী, অবাক হয়ে যাবেন। এইবার অরেঞ্জ ক্যাপ তিনি পেয়েছেন, জানি সর্বোচ্চ রান সংগ্রহ করে, সেইটার জন্য পেয়েছেন 10 লক্ষ টাকা অরেঞ্জ ক্যাপের জন্য। এবারে সর্বোচ্চ ছক্কা কে মেরেছে সেটাও বৈভব সূর্যবংশী, সবচেয়ে বেশি 6 মেরেছে, তার জন্য তিনি পেয়েছেন কিন্তু 10 লক্ষ টাকা। ওনার যে অন্য কেউ মারল 10 লক্ষ টাকা পেতেন। ইমার্জিং প্লেয়ার এবার কে? সেই সূর্যবংশী, তার প্রাইজ মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। সর্বোচ্চ রান, স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট সবচেয়ে বেশি কার ছিল এবার? সেটাও আমাদের এই আশ্চর্য প্লেয়ার বৈভব সূর্যবংশী, তিনি তার জন্য পেয়েছেন 10 লক্ষ টাকা। ভেবে দেখুন, 55 লক্ষ টাকা বৈভব সূর্যবংশী শুধুমাত্র প্রাইজ হিসেবে পেয়েছেন। খেলার টিমের টাকা নয় কিন্তু, এটা তার ব্যক্তিগত অর্জন। কিন্তু তিনি কোটি কোটি ভারতের মন জয় করেছেন, সেটা টাকা দিয়ে মাপা যায় না। এর বাইরে সর্বোচ্চ উইকেট শিকারী পার্পল ক্যাপ রাবাদা, যেটা এবারে পেয়েছেন, তার মূল্য কত? 10 লক্ষ টাকা ভারতীয় টাকায়। সেরা ক্যাচ যিনি ধরেছেন মনীষ পান্ডে, সে সেরা ক্যাচের জন্য এবারে আইপিএলে প্রাইজ মানি 10 লক্ষ টাকা। আর সবচেয়ে বেশি যে বলার ডট বল দিয়েছেন, সে গাছের চিহ্ন উঠেছে ডট বল, মোহাম্মদ সিরাজ, তিনি পেয়েছেন তার জন্য 10 লক্ষ টাকা। এই ব্যক্তিগত এবং দলীয় প্রাইজ কিন্তু ছিল। এর বাইরে নিলামে জানেন প্রত্যেকটা প্লেয়ার নির্দিষ্ট অ্যামাউন্টে বিক্রি হয় বা ফ্র্যাঞ্চাইজি যেগুলো কেনে, সেটা কিন্তু তার ব্যক্তিগত টাকা। এইটা ছিল শুধু প্রাইজ মানি। সামনের বার বৈভব সূর্যবংশী যদি নিলামে থাকে, বুঝতেই পারছি কত টাকা তার দাম হতে পারে। যাই হোক, এই তথ্যগুলো একসাথে করে দেওয়ার আমি চেষ্টা করলাম। আপনাদের যদি আগে জেনে থাকতেন সেটাও কমেন্ট করে জানাবেন, আর যদি না জানা থাকে এখন জানলেন তবুও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।